নমস্কার বন্ধুরা, আমার ঘর সংসার চ্যানেলে আপনাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। তো আশা করি আমার প্রিয় বন্ধুরা আপনারা সকলে ভালো আছেন, আমিও ভালো আছি বন্ধুরা। তো এখন থেকে ব্লগটা শুরু করলাম, এখন সকাল 9:30 বাজে। আর ব্লগটা আজকে হচ্ছে বুধবার। আমি ভেবেছিলাম আরও ভোরে শুরু করব, কিন্তু যেহেতু আমার ক্যামেরা ধরার লোক নেই, সবসময় ক্যামেরা ধরার লোক ঘরে থাকে না, সেই কারণে কিন্তু আমার স্ট্যান্ডও নেই অত বড়, আমি ভোর ভোর ব্লগটা শুরু করতে পারি না বন্ধুরা। আমি কিন্তু অনেকটাই ভোরে উঠি এখন, যেহেতু মা অসুস্থ, সেই জন্য 4টের সময় উঠি। এবং 4টে থেকে ব্লগ করলে কিন্তু আপনারা পুরোটাই কাজকর্ম আমার সবই দেখতে পারেন, কিন্তু দুঃখের বিষয় আমার ক্যামেরা ধরার লোক নেই, সেই জন্য আমি করতে পারি না। যাই আমি নিজে নিজে যতটা পারি ততটাই ভালোবেসে এই দিদিভাইটার ব্লগ দেখবেন, আর যাদের থেকে আমি ছোট তারা ভালোবেসে এই বুনুটার ব্লগটা দেখবেন বন্ধুরা। তো চলুন, এই দেখুন আমার ভেবলুসোনা কি শুরু করেছে, আমি কি রান্না করেছি সকাল থেকে দেখাই এখন। তো বন্ধুরা এই যে দেখুন, সকালবেলা উঠে এখানে 1 গামলা ভাত, মা অন্নপূর্ণার ভোগ আমার করা হয়ে গেছে। ভাত করে নিয়েছি, ভাতটা যেহেতু ধোয়া উঠছে ওই জন্য আমি চাপা দিইনি এখনো, এরকম করে খোলা রেখে দিচ্ছি, একটু ধোয়াটা ওঠা বন্ধ হোক, একটু ঠান্ডা হলে তারপর ঝুড়ি চাপা দিয়ে দেবো। আর এখানে এই দেখুন লুচি, 1 গামলা লুচি করেছি জল খাবারে সকালের টিফিনের জন্য। আর এখানে আলুর দম করে নিয়েছি, আলুর দমটা নিরামিষ করেছি একদম। আর এখানে সুজির পায়েস করেছি বন্ধুরা, যেহেতু সুজির পায়েসটা আপনাদের দাদাভাই বেশি ভালোবাসে, মানে আমার কর্তা মশাই খুব ভালোবাসে সুজির পায়েস, সিমুই পায়েসের থেকেও সুজির পায়েস বেশি প্রিয়, সেই জন্য সুজির পায়েস করেছি। আর গোবিন্দভোগ চাল ঘরে ছিল না বলে আমি চালের পায়েসটা করতে পারিনি, তবে শ্রাবণ মাসের শেষ সোমবারে অবশ্যই চালের পায়েস করবো বন্ধুরা, আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। তো এই অবধি সকালবেলায় সমস্ত কিছু সে 4টার সময় উঠে থেকে ফুল তোলা থেকে শুরু করে একদম বাসি সেরে চান টান করে ঠাকুর পুজো দিয়ে নিয়ে, আজকে হচ্ছে বুধবার, গণেশ ঠাকুরকে দুব্বো দিয়েছি। তো সমস্ত কিছু করে তারপরে টিফিনও করা হয়ে গেছে, এখন টিফিনটা খাবো, পুরো পেটে খিদায় ডন মারছে। তো চলুন টিফিন খেয়ে নিয়ে আবার কথা বলবো আপনাদের সাথে, অনেক গল্প। তো বন্ধুরা তখন তো সেই লুচি করেছি, সেগুলো দেখালাম কি কি করেছিলাম জলখাবার, তারপরে রান্না কমপ্লিট করেছি, টিফিন খেয়েছি, খেয়ে নিয়ে আপনাদের দাদাভাইকে বললাম যে কদিন ধরে শরীরটা একদম ঠিক নেই, মাকে নিয়ে এতটা দৌড়াদৌড়ি করছিলাম না, আমার তো এমনিতেই হাই প্রেশারটা মনে হয় আরও বেড়ে গেছে, সেই জন্য আমার সন্দেহ হচ্ছিল, যার জন্য একটুখানি গেলাম কদমতলা বাজারে আমাদের, যে প্রেশারটা মাপিয়ে আসলাম। প্রেশারটা সত্যি আমার বেড়ে গেছে। আর রক্তের ওষুধ নিয়ে এসেছি, যেহেতু আমার রক্তের ঘাটতি আছে শরীরে, সব দিক সমস্যা, তো সেই ওষুধ কিনে দিল আপনাদের দাদাভাই সেদেই বলল যে শ্রাবণ মাসে কাচের চুড়ি পরবে না। তো মাকে নিয়ে এতটাই সমস্যার মধ্যে ছিলাম, বিপদটা হয়েছে কালকে তো আপনাদের সবই বললাম, যার জন্য চুড়ি পরা আর মানে মাথার থেকে একদম আউট হয়ে গেছে, ওই পরিস্থিতিতে বলুন মাথার থেকে আউট হওয়ারই কথা। তো আপনাদের দাদাভাই বললো কি যে এখনো তো 1 সপ্তাহ আছে, শেষ সোমবার আছে, তুমি পরে নাও না, বলে বাবা তাতেই খুশি হবে। তো ওই জন্য এই দেখুন পরে নিয়েছি আমি আমাদের ওখানে লক্ষ্মী স্টোর্স থেকে 1 ডজন চুড়ি, হাফ হাফ করে 2 হাতে, কারণ এর থেকে বেশি করলে না আমি তো কাজকর্ম করি, তারপর আমার পোষ্য আছে, এত ভেঙে চুরে যাবে, সেই জন্য আমি হাফ হাফ করে 2 হাতে পরে নিয়েছি। কেমন লাগছে কমেন্টে জানাবেন। আর যাকে ভোলে বাবার নামে আমি শেষ সোমবারেই পড়লাম, শেষ সোমবারের আগে। তো জয় ভোলে বাবার, যায় সবাই ভোলে বাবার মঙ্গল করুক সকলের, সব বন্ধুদেরকে। তো বন্ধুরা এখন বাদ বাকি যা রান্নাঘর দুয়ার পরিষ্কার করার আছে সেগুলো করব। আমার ভেবলুকে দেখুন বন্ধুরা, আমার ভেবলু সোনার একদম জিভ বেরিয়ে গেছে, ওকে চান করাবো। ওই যে আমার মিষ্টি সেই মিশে পুবলু সোনা কোথায় বসে আছে, এই যে মিষ্টি সোনা, আরে বাপ রে বাপ, এই সোনাদের নিয়ে আমার দিন কেটে যায়। ওই যে মিষ্টি সোনা লক্ষ্মী হয়ে বসে আছে, একদম লক্ষ্মী মেয়ে, এই যে বসে আছে খাটের তলায়। তো ঠিক আছে বন্ধুরা, আবার কাজকর্ম করে নিয়ে তারপরে আসি। আর আপনারা হয়তো ভাবতে পারেন যে শাশুড়ি মায়ের অ্যাক্সিডেন্ট করেছে, কই দেখালেন তো মাকে। তো বন্ধুরা আমার শাশুড়ি মা তো এমনি নাইটি পরে না, তো এখন কদিন অসুস্থতার জন্য নাইটি পরছে, মা এমনিতেই ক্যামেরার সামনে আসতে একটু লজ্জা পায়, সেই জন্য আপনাদেরকে দেখাতে পাচ্ছি না। তো চেষ্টা করব এর মধ্যে একদিন অবশ্যই দেখাবো মা। তো বন্ধুরা তো সেই বললাম তো যে কদমতলা গেছিলাম, একটু ওখান থেকে এসে আমার ছোট্ট সোনারা, মানে আমার ছোট্ট সোনা বলতে একদম যে বিড়ালের বাচ্চাগুলো পটি করে হিসু করে একদম তলাতাল করে দিয়েছে। শখের দাম ৳1,00,000, সেই জন্য আমাকে এগুলো করতেই হবে, যেহেতু আমি খুব ভালোবাসি ওদেরকে, সেই জন্য বন্ধুরা। তো সব পরিষ্কার করে নিয়ে চান টান করে একদম ঘর দুয়ার ধুয়ে মুছে পরিষ্কার করে চান করে আমার ভেবলু সোনাকে চান করিয়েছি। ওই দেখুন ভেবলু সোনা, গরমটা পড়েছে, কালকে বৃষ্টি হয়েছে সারাদিন, আজকে কিন্তু ভালো গরম বন্ধুরা। আর এই দেখুন এই যে এদেরকেও চান করিয়ে নিয়েছি, চান করিয়ে নিয়ে আর আমার ছোট্ট সোনাদের খাবার দিয়ে দিয়েছি। এই দেখুন খেয়ে নিয়ে এরা ঘুমিয়ে পড়েছে, আর একটা সোনা ওই যে জানলায় বসে আছে, আর এইখানে একটা সোনা ঘুমোচ্ছে। তো সবই মোটামুটি হয়ে গেছে বন্ধুরা।
তো এখন নিজেরা খাবো, বেলা 2:30 বাজে বন্ধুরা। আপনারাও খাওয়া দাওয়া করুন, আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। তেমন বেশি কিছু ভালো কিছু দিতে পারছি না, মোটামুটি প্লেন ব্লগই করছি বন্ধুরা। এটাই এই বুনুটাকে ভালোবেসে দেখবেন। তো আজকের মতন এখানেই এন্ড করছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই আমার পাশে থাকবেন। যারা চ্যানেলটা দেখতে ভালোবাসেন আমার ভিডিওগুলো, তারা যদি চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব না করে থাকেন, সাবস্ক্রাইব করে আমার পাশে অবশ্যই থাকবেন। তো আজকের মতন টাটা।